সে আল্লাহ তাআলার প্রতি একবার শুকরিয়া আদায় করি। আমরা সবাই একবার অন্তরে অন্তরে স্থল থেকে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তার প্রশংসার ব্যাপারে, সূরা লোকমান আয়াত নম্বর 27 বলেন, সূরা কাহাফ আয়াত নম্বর 100 আল্লাহ তাআলা তার প্রশংসার ব্যাপারে এই জায়গাগুলোতে আল্লাহ তাআলা বিশেষভাবে বলে দিয়ে গেছেন। এমনিতে কি যতদিন আমার হায়াত রয়েছে এতদিন আমি দুনিয়াতে থাকবো, এই জন্য কি আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে রেখেছেন? না, আল্লাহ তাআলা আপনাকে এই বাঁচিয়ে রাখার মাধ্যমে সুযোগ দিয়েছেন যে বান্দা তুমি আমার কাছে আসো, উত্তম ভাবে আসো, এই দুনিয়াতে থেকে ওই দুনিয়াতে চলে যাও, উত্তম ভাবে পরকালে যখন তুমি চলে যাবে ভালো ইবাদতের মাধ্যমে তুমি এই দুনিয়া থেকে চলে যাও। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দার কাছ থেকে চায়। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাছ থেকে কি চায় আমাদেরকে জানা প্রয়োজন। আমরা এত পাপ করি, পাপ করার পরবর্তীতেও মহান আল্লাহ তাআলা আমাদেরকে কেন শাস্তি দেন না? আমরা নাদা বলতেছি, এই যে গীবত করতেছি, এই যে অহংকার করতেছি, এই যে ক্ষমতার বড়াই দেখাই যে আমি মরে যাব না, আমি মরে যাব না, শয়তান এটাকে প্রত্যেকটা মানুষকে ভুলিয়ে রেখেছে। এই যে এত পাপ করা সত্ত্বেও, এত পাপ করা সত্ত্বেও, এত পাপ করা সত্ত্বেও মহান আল্লাহ তাআলা এখন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তার কারণ আল্লাহ তাআলা চায় তুমি তওবা করো, এই দুনিয়া থেকে চলে যাও, অর্থাৎ ভালো হও, মুসলিম হও, তারপরে তুমি কবরে জিন্দেগিতে চাও। এটাই হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাছ থেকে চায়। এত পাপ করার পরবর্তীতেও নামাজ পড়ি না, নামাজটাকে আমরা সাধারণ এক পাপ মনে করে থাকি, কিন্তু এটা হচ্ছে এক মহা অন্যায়, বিশাল মারাত্মক লেভেলের পাপ। এই নামাজটাকে আমরা সাপ্তাহিক নামাজ বানিয়ে নিয়েছি। সারা সপ্তাহ আমরা নামাজ পড়ি না, কিন্তু শুক্রবারে একদিন আমরা কি করতে যাই? মসজিদে চলে যাই। কিন্তু এভাবে কিন্তু আমার পরিবার একটু স্বর্ণ পরিবার একটু দৃষ্টান্ত দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করবো। দুনিয়াতে আমরা অনেক বড় বড় বিল্ডিং দেখেছি, এই বিল্ডিং গুলো আরেকটার সাথে বাড়ি খেয়ে যাবে। শুধু তাই নয়, মানুষগুলো ছিটিয়ে পড়বে। এই যেমন দেখতে পাচ্ছেন বাল্ব, এই যেমন দেখতে পাচ্ছেন লাইট, লাল ধরনের যে লাইট গুলো রয়েছে, এই লাইট গুলোতে আমরা দেখতে পাই যে পোকামাকড় যখন বাড়ি খায় একটা আরেকটার সাথে যেমন যেভাবে ছিটিয়ে পড়ে। কিয়ামতের দিন, কিয়ামতের পূর্ব মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহায় পৌঁছার কারণে মানুষ এভাবে একাকার হয়ে যাবে। আরে মানুষ সেদিন আপনি বলবেন মানুষকে কেন এমন দেখানো হচ্ছে? মানুষ মনে হবে পাগল রয়েছে। এটা অনেক বড় সম্মানিত, অনেক বড় সম্মানিত। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তাদেরকে ওয়েলকাম বলে, স্বাগতম বলে তাদেরকে জান্নাতে নিয়ে প্রবেশ করা হবে। আর একজন জাহান্নামীকে অপমান করে, অপদস্থ করে তাকে চুলের মুঠিতে ধরে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, পৃথিবীটাকে যখন ধ্বংস করে দেওয়া হবে। আমি সুজালি একদম ব্যাখ্যায় চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া হবে। মানুষ বলবে আমার ইনসানু মালাহা, এই দুনিয়ার কি হলো? এই দুনিয়ার জন্য মানুষ আশ্চর্য হয়ে যাবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে। আমার ইনসানু মালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন তার পৃথিবীগুলোকে, সেই দিন তার পৃথিবী থেকে বোঝা বের করে দেওয়া হবে। আমরা দুনিয়াতে বোঝা বলতে কি বুঝি? বোঝা বলতে কি বুঝি? আমরা পৃথিবীতে বোঝা বলতে কি বুঝি? এই যে দুনিয়াতে ঘর বাড়ি গাছপালা, আসলে এইগুলো কিন্তু পৃথিবীর বোঝা নয়। কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে যখন গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া হবে। পৃথিবীর নিচে যত তেলের খনি, গ্যাসের খনি, যত হীরের খনি, কয়লার খনি, এই সমস্ত ভূমিগুলো, এই সমস্ত খনিগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে কি করে দেবে? ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার কারণে ভূমি করে বের করে দিবে। আর মানুষ এই সমস্ত দেখে আশ্চর্য হয়ে যাবে। আর মানুষ ডানে বায়ে সামনে মানুষ শুধু পালাতে থাকবে আর বলবে আজকে কোথায় পালাবো, আজকে কোথায় পালাবো, আজকে কোথায় পালাবো। অতএব সম্মানিত উপস্থিতি, সর্বশেষে যে একটি বার্তা দিতে চাই আপনাদের কাছে, আর তা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। মুস্তাদরাকুল হাকিম তৃতীয় খণ্ডের 176 পৃষ্ঠা বলেছেন অধিকাংশই পিতা ওদিন জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? সাহাবীরা আল্লাহ নবীকে প্রশ্ন করতেছিলেন, আল্লাহ নবীকে প্রশ্ন করতেছিলেন। তখন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অধিকাংশ পিতা জাহান্নামে যাবে ওই কারণে, কারণ তার সন্তানকে সুন্দরভাবে মানুষ না করার কারণে, তার সন্তানকে উত্তমভাবে উত্তম রাস্তায় না নিয়ে আসার জন্য। সেদিন কিয়ামতের ময়দানে যখন আপনার সন্তানকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন আপনার সন্তান আল্লাহ তাআলার কাছে বলবে যে হে আল্লাহ, আজকে আমি জাহান্নামে যাব, কিন্তু একটি কথা রয়েছে, আমার কিছু কথা রয়েছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ওই ছেলের অর্থাৎ ওই বান্দার হাতের বাঁধনগুলোকে খুলে দেওয়া হোক, হাতের বাঁধনগুলোকে খুলে দেওয়া হোক। তখন আল্লাহ তাআলা বলবেন বলো তোমার কি অভিযোগ রয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন হে আল্লাহ, আমি যখন দুনিয়াতে ছিলাম আমার পিতা থাকা সত্ত্বেও আমি যখন মিথ্যা কথা বলতাম, আমার পিতা কখনো আমাকে বলে নাই বাবা মিথ্যা কথা বলতে হয় না, ইসলাম এটাকে নিষিদ্ধ করা হয়েছে। আমি যখন দুনিয়াতে মদ খেতাম, আমি যখন দুনিয়াতে চরস খেতাম, আমি যখন এরকম বাজে অশ্লীল বেহায়াপনা কাজের সাথে লিপ্ত হয়ে যেতাম, আমার পিতা কখনো আমাকে সতর্ক করেন নাই। শুধু তাই নয়, বরং আমার হাতের মধ্যে আমার পিতা আমাকে টাকা ধরিয়ে দিত আর বলতো বাবা যাও সিগারেট কিনে নিয়ে এসো, বিড়ি কিনে নিয়ে এসো, ফুল কিনে নিয়ে এসো, জর্দা কিনে নিয়ে আসো। এরকম হারাম জিনিস আমার পিতা কিনতে দেওয়ার মাধ্যমে আমাকে খাওয়ায় শিখাইছিল। আজকে তো আমি আমার ওই পিতাকে ছাড়া জাহান্নামে যাব না। শুধু তাই নয়, শুক্রবারের দিন ইমাম আলোচনা করতো, মুয়াজ্জিন ডাকিত হাইয়া আলাস সালাত, তোমরা সালাতের দিকে আসো। আর ওই দিনও আমার পিতা আমাকে সতর্ক করেন নাই। অতএব আজকে তো আমি আমার পিতাকে ছাড়া জাহান্নামে যাব না। এখানে অধিকাংশ মুরব্বী আছে, তাহলে আপনি একটু ভেবে দেখেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাবা এখন আপনার সন্তানকে আপনি কি খারাপ হতে দিবেন? আপনি যদিও হাজি হন, আপনি যদিও ভালো মানুষ হন, আল্লাহ আপনাকে সন্তান দান করেছে, যদি আপনি এটাকে মানুষ না করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনাকে সেদিন জাহান্নামে উপলব্ধি করাবেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই কথাগুলো আমাকে এবং আপনাকে মানার তৌফিক দান করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। এবারে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। কথার মধ্যে ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।